হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের চট্টগ্রাম কুমারিয়া নদীর তীরে সন্দ্বীপ ঘাট একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক থেকে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কুমারিয়া ঘাটে গিয়েছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটানোর জন্য, কিন্তু টিকিট কাউন্টার বন্ধ থাকার কারণে সরাসরি আমরা স্পিড বোট থেকে টিকিট কেটে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছি। স্পিড বোট থেকে টিকিট কেনার পরে আমি একটা জিনিস মজাদার গল্প আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে স্পিড বোট মালিকানার পক্ষ থেকে স্টুডেন্টদের জন্য হাফ টিকিট দেওয়া হয়। তো আমি বলেছি আমি একজন স্টুডেন্ট, সেই কারণে আমার থেকে ভাড়া নিয়েছে 150 টাকা। আর যারা ময়মুরব্বী আছে তাদের থেকে 280 টাকা করে টিকিটের মূল্য নিয়েছে। আমি এটাতে খুবই সন্তুষ্ট, কারণ তারা মনে হয় স্টুডেন্টদের অগ্রাধিকার এবং সম্মান ভালোবাসা দিয়ে থাকে সবসময়। তাদের আন্তরিকতা ভালোবাসা পেয়ে আমি মনোমুগ্ধকর হয়ে গেছিলাম। আমি একটা জিনিস বুঝতে পারলাম, সন্দ্বীপের মানুষগুলা খুবই আন্তরিকতার সাথে মানুষদেরকে সেবা যত্ন ভালোবাসা দিতে জানে। আমি এটাতে খুবই আনন্দিতময় হয়ে গেছি। তার কিছুক্ষণ পরে আমাদের সন্দ্বীপের উদ্দেশ্য আমাদের বোটটা ছেড়ে গেল। আজকে চলার পথে সন্দ্বীপে যাওয়ার মুহূর্তে আমি এমন এমন কিছু দেখেছি, কুমিরিয়া ঘাটের দৃশ্য আপনাদের মাঝে এই দৃশ্যটা তুলে ধরতে যাচ্ছি যে আজকে আমি শত শত স্পিড বোটের চলাচলের ঘটনার সাথে সাক্ষী হয়ে গেলাম। আমি কুমারী ঘাটে যখন এসেছি তখন ভাটা ছিল নদীতে, কত স্পিড বোটের যে গতি সীমা ছিল এটা দেখে প্রথম একটু ভয় লেগেছে আমার, কিন্তু তারপরও আমার থেকে মনটা খুবই আনন্দিতময় হয়ে গেছে। অনেকদিন পরে আমি সন্দ্বীপে যাচ্ছি বেড়ানোর জন্য খালার বাসায়। খালার বাসা আমি এসেছিলাম 2013 সাল কিংবা 14 সালে। তখন আমি খালার বাসায় বেড়াতে এসেছিলাম। তখন এরকম কুমারিয়া ঘাটের দৃশ্য দেখিনি। আমার জীবনে প্রথম আমি এরকম কুমারিয়া ঘাটের দৃশ্য দেখেছি। তার মাঝে আমি একটা দুঃখজনক স্টোরি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি যে কুমারিয়া ঘাট থেকে সন্দ্বীপ 20 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে স্পিড বোটের ভাড়া যদি 280 টাকা নিয়ে থাকে ময়মুরব্বি থেকে, তাহলে হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া ননচিরা ঘাট পর্যন্ত 500 টাকা কেন নেওয়া হবে স্পিড বোটে ভাড়া? ওখানে দূরত্ব হলো মাত্র 12 কিলোমিটার দূরত্ব। তাহলে এইটার মাঝে কেন আমার কত হলো, এর মাঝে কেন 500 টাকা নেবে? আর 20 কিলোমিটার দূরত্বের মাঝে কেন 280 টাকা নেবে? এই জবাবটা জনগণের মাঝে আমি ছেড়ে দিলাম। আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মাঝে গল্প করতে 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 সন্দ্বীপের ঘাটে এসে উপস্থিত হয়ে গেছি, কখন নিজেও জানি না। এত অল্প সময়ের মাঝে সন্দ্বীপ এসে গেছি। তারপর আমি সন্দ্বীপের উপরে সন্দ্বীপের যে ঘাট আছে ঘাটের উপরে এসে দাঁড়ালাম। দেখে তো আমার চোখটা জুড়ে গেছে সবুজের সমাহার। তারপর অনেক বছর পরে আমি সন্দ্বীপের ঘাটে ভ্যানগুলো দেখেছি। 2012 কি 13 সালে আমি ভ্যানগুলো দেখলাম। এই দেখার পরে অনেক বছর পরে আজকে ফার্স্ট দেখলাম। তখন আমার সাথে আমার খালা ছিল। তো তাদের সাথে আমি ভ্যানে উঠলাম। ভ্যানে উঠে সন্দ্বীপের যে বাজার আছে বাজার পর্যন্ত ভ্যানে করে গেলাম। ওখান থেকে উদ্দেশ্যে রওনা হলাম আমরা। তাই পরবর্তীতে ভিডিওটা সন্দ্বীপ থেকে কুমারিয়া ঘাটের স্টোরিটা আপনাদের মাঝে শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ফলো করে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।